যে সমস্ত খাত আর্থিক খাতে আমরা বিশেষ করে মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন লক্ষণীয়, সেখানে নেতৃত্বের মধ্যে আমরা মনে করি যে কমিটমেন্ট আছে। বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য সুশীল মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন সবাই বলবো যে কৌশলগতভাবে অগ্রসর হচ্ছেন। তবে যে জঞ্জাল সেটিকে অপসারণ করে স্থিতিশীলতা ফেরত আনা এবং স্ট্র্যাটেজিক ভাবে সেটির দিকে অগ্রসর হওয়া এটা দীর্ঘমেয়াদের বিষয়। তবে আমরা ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি ব্যাংকিং খাত সহ অন্যান্য খাতে সেটি কিছু কিছু প্রতিফলন করছে। অস্বীকার করার কোনো উপায় নেই যে মানুষের দৈনন্দিন জীবনে যে মূল বিষয়টি দ্রব্যমূল্যের ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। ভূমিকা ছিল, প্রয়াস ছিল, এখনো আছে, অব্যাহত আছে, কিন্তু সেটি সুফল হয়নি। কারণ এই যে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বাজার যাদের হাতে, সেই সিন্ডিকেট যেভাবে বলি না কেন সেটা কিন্তু অত্যন্ত গভীরে, এবং সিন্ডিকেটের রাজনৈতিক চরিত্র সবসময় থাকে, কিন্তু সেই রাজনৈতিক চরিত্রটা কিন্তু চট করে পালাবদল হয়। সে কারণে কিন্তু একটা ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের ক্ষেত্রের পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, সুফল জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়। সেই জন্য দীর্ঘ সময় সাপেক্ষ বিষয়, কিন্তু আমরা আশা করছি যে এই ক্ষেত্রে আরো ইতিবাচক কংক্রিট এক্সাম্পল বা দৃষ্টান্ত আমরা দেখতে পাবো। তো প্রথমে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমি রিপিট করবো যে আমাদের 5 আগস্টের পর 5 আগস্ট কর্তৃত্ববাদের পতন হয়েছে, সেটি আমাদের বিশাল অর্জন। কিন্তু এই পতনের মাধ্যমে যে অভিষ্ট, সেই অভিষ্ট অর্জনের যাত্রা শুরু হয়েছে। সম্ভাবনা সীমাহীন এবং যে রাষ্ট্র সংস্কারের মৌলিক কথাগুলো বলা হচ্ছে, তার পাশাপাশি নতুন রাজনৈতিক সমঝোতা এবং সেই ব্যবস্থা বন্দোবস্ত, সেটির দিকে আমাদের প্রত্যাশাটা চলমান। এই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেটা করেছি, বিভিন্ন অংশীজনের আপনারা দেখেছেন, সরকারের বাইরে অংশীজন যারা আছে তাদের একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। সরকারের পক্ষ থেকে যে বিষয়গুলো অত্যন্ত ইতিবাচক ভাবে আমরা অল্প সময়ের মধ্যে বিশাল জঞ্জালের উপর ভিত্তি, জঞ্জাল থেকে যে অপসারণের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া, বাংলাদেশ 2.0 গঠনের যে স্বপ্ন, সেটি যে বিশাল কঠিন চ্যালেঞ্জিং, সেটি বিবেচনায় রেখেও আমরা যেটা বলতে পারি যে অনেক প্রতিকূলতা সত্ত্বেও, জটিলতা সত্ত্বেও, অনেক ক্ষেত্রে বলবো যে গগনচুম্বী চ্যালেঞ্জ সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছে, যেটি বিস্তারিত বর্ণনা আমাদের প্রতিবেদন আছে। আমি শুধু কয়েকটি মাইলস্টোনের কথা যদি বলি আপনাদেরকে, যেমন আমরা যেটা দেখেছি যে কর্তৃত্ববাদী সরকারের যে গণহত্যার যে কর্মকাণ্ড হয়েছে সংঘটিত হয়েছে তাদের হাতে, সেটার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা অন্যতম প্রাধান্যের ক্ষেত্র ছিল, সেটা শুরু হয়েছে। সেটি নিয়ে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ আছে, বাট সাবস্টেন্স হচ্ছে প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবং সেখানে আবার আন্তর্জাতিক বিশ্ব জাতিসংঘেরও একটা, যদিও প্যারালাল, এটার সাথে সরাসরি সম্পর্ক না, প্যারালাল তদন্ত চলছে। এটা ইতিবাচক আমরা মনে করি। আন্তর্জাতিক গুম বিরোধী যে কনভেনশন, সেটি বাংলাদেশের দীর্ঘদিন প্রতীক্ষিত ছিল, দীর্ঘদিন ফেলে রাখা হয়েছিল, সেটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করা অনতিবিলম্বে সেটা করেছেন। পাশাপাশি কর্তৃত্ববাদী সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিতে একটা বিশেষ কমিশন গঠন করা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা মনে করি। শহীদদের এবং যারা আহত তাদের সম্মান এবং তাদের প্রতি তাদের ক্ষতিপূরণ সংক্রান্ত কার্যক্রমে অবশ্যই আপনারা শুনেছেন, দেখছেন, আপনারা জানেন, আপনারা প্রকাশ করেছেন। কিছু ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে দুর্বলতা চিহ্নিত হয়েছে এবং সেটা নিয়ে কিছুটা আন্দোলনও হয়েছে। তা সত্ত্বেও সক্ষমতার ভিতরে যতখানি সম্ভব আমরা মনে করি যে উদ্যোগ আছে, সদিচ্ছা আছে, সেটা নিয়ে কোনো প্রশ্নই হয়তোবা সমন্বয়হীনতা আছে। তবে একটি বিষয় যেটা আমাদের কাছে মনে হয়েছে উল্লেখযোগ্য একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে গণভবনকে যে জাদুঘরে, আন্দোলনের জাদুঘর, ওইসবে যারা প্রাণ দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের সম্মানার্থে যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে, সেটি জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকবে, যেটা পরবর্তী প্রজন্মের জন্য এটি আমরা মনে করি গুরুত্বপূর্ণ একটা বার্তা হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আরো সিদ্ধান্তের মধ্যে আছে, যেমন ডিএসএ বা সিএসএ মানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হয়েছে,
সেটি আমাদের আপনাদের এখানে যারা উপস্থিত আপনাদের সকলের দাবি ছিল, গণমাধ্যম সহ নাগরিক সমাজের দাবি ছিল, সকল দেশবাসীর দাবি ছিল। সরকার দায়িত্ব নেওয়ার পর, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমে সেটাকে সংশোধনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আশাবাদী সকলের দাবিতে সেটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। অত্যন্ত ইতিবাচক। এবং এর ফলে এর কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা আশা করব তাদের ক্ষতিপূরণ থেকে শুরু করে যে মামলা চলছে তাদের প্রাক্তন ডিএসসি সিএসসি এর উপর ভিত্তি করে সেই মামলাগুলো তুলে নেওয়া হবে, সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং ভবিষ্যতে যে এর পরিবর্তে যে নতুন আইন হবে সেই ক্ষেত্রেও আমাদের অনেক পরামর্শ গণমাধ্যমেরও অনেক প্রত্যাশা থাকবে। আমরা আশা করব নতুন আইনটি করার সময় সংশ্লিষ্ট সকল অংশীদারকে সম্পৃক্ত করে যেন করা হয়।